আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নোয়াখালীর বিখ্যাত কলাজা পিঠার রেসিপিটা শেয়ার করব। হাজার হাজার ছিদ্রযুক্ত একদম সফট নরম খেতে অনেক বেশি সুস্বাদু একদম মেজারমেন্ট সহ আজকের কলাজা পিঠার রেসিপিটা শেয়ার করেছি। আর যারা নতুন প্রথমবারের মতো কলাজা পিঠাটা বানাচ্ছেন তাদের জন্য রয়েছে অসংখ্য টিপস। তো চলুন দেখে নিই ফুল রেসিপি আমি কিভাবে বানিয়েছি। বিসমিল্লাহ। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন এবং এর মধ্যে 1 টিস্পুন লবণ অ্যাড করে দিয়েছি। এখন হাত দিয়ে আমি লবণ আর ময়দা ভালো করে মিশিয়ে নিই। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। কুসুম গরম পানি ব্যবহার করলে ইনস্ট্যান্ট বানাতে পারবেন, এটা রেস্টে রাখতে হবে না। আর যদি ঠান্ডা পানি ব্যবহার করেন সেক্ষেত্রে 10-15 মিনিট রেস্টে রাখতে হবে। তো আমি ইনস্ট্যান্ট বানাবো সেজন্য কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা রেডি করেছি। ব্যাটারটা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে, কোনো ধরনের লাঞ্চ নাই, একদম স্মুথ হয়েছে। এখন একটা বাটির মধ্যে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিম 2টা আমি চাইলে ব্যাটারের মধ্যে দিতে পারতাম, বাট এটা ভালো করে মিশতো না। এখন ভালো করে মিশানোর জন্য আমি আলাদা করে ফেটিয়ে দিব। এখন 2টা ডিম ফেটিয়ে নেওয়ার পর আমি একটা চামচ দিয়ে ভালো করে এটা বিট করে নিচ্ছি। এটা আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছি। এখন বিট করে নেওয়া হয়ে গেছে, ব্যাটারের সাথে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই কাজটা হাত দিয়ে করার চেষ্টা করবেন, কারণ হাত দিয়ে করলে লাঞ্চ থাকার সম্ভাবনা খুবই কম থাকে। এখন আমি একটা চামচ দিয়ে কতটি স্মুথ কতটা পারফেক্ট হয়েছে ব্যাটার আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। ডিমের কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য এখানে 1/2 টিস্পুন এলাচ পাউডার অ্যাড করেছি, বাট এটা স্কিপ হয়ে গেছে। এখন পারফেক্টলি ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন চুলায় চলে যাচ্ছি। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান যখন পারফেক্টলি গরম হয়েছে এর মধ্যে আমি 1 চামচ ব্যাটার দিয়ে এভাবে একটু গুঁড়িয়ে দিচ্ছি। গুঁড়িয়ে আমি 1 মিনিটের জন্য অপেক্ষা করব। 1 মিনিট পর চারপাশ থেকে যখন একটু একটু উঠে আসবে তখন বুঝতে হবে এটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি চারপাশ থেকে এভাবে ছড়িয়ে নিচ্ছি। দেখতেছেন তো মাশাআল্লাহ এটা চারপাশ থেকে উঠে উঠে আসতেছে। এক্ষেত্রে একটা কথা আপনাদেরকে বলি, ফ্রাই প্যানটা অবশ্যই পারফেক্টলি গরম হতে হবে। পারফেক্টলি গরম না হলে এটা কিন্তু উঠে আসবে না, এটা লেগে থাকবে। এটা এখন পারফেক্ট হয়ে গেছে। এটা এখন চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি এবং হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা জালি হয়েছে, কতটা ছিদ্রযুক্ত হয়েছে। সেম ওয়েতে আমি আরও একটা পিঠা বানিয়ে নিচ্ছি। এরপর ফাইনালি আপনাদেরকে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে। তো মাশাআল্লাহ আমার 2টা পিঠা রেডি হয়ে গেছে। এভাবে আমি প্রত্যেকটা পিঠা রেডি করে নিয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর হয়েছে, কতটা জালিযুক্ত হয়েছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কতটা স্মুথ হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি একটা পিঠা হাতে নিয়ে। যেরকম সফট সেরকম দেখতে সুন্দর, খেতেও অনেক বেশি মজা। বাসায় যখন হুটহাট মেহমান চলে আসে তখন ইনস্ট্যান্ট বানিয়ে মেহমানদের আপ্যায়ন করতে পারবেন, বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, সকালের নাস্তা হিসেবেও ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পারবেন। যে কোনো প্রকারের ভাজি, সস, মুরগির মাংস, গরুর মাংসের ঝোল দিয়ে খোলা জালি পিঠা অনেক বেশি টেস্টি, অনেক বেশি মজা। আজকের রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।